বাঙালির খুব পছন্দের একটি রেসিপি। হ্যাঁ, অল্প মশলায় রুই মাছের ঝাল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুই জিরে, অর্থাৎ জিরে দিয়ে রুই মাছে হালকা ঝাল। অত্যন্ত স্বাস্থ্যকর, অত্যন্ত টেস্টিকর। যাই হোক, তার জন্য মাছগুলোকে এনে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক। এরপর এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে মাছটা একটু কড়া ভাজতে হবে। যাই হোক, এপিঠ ওপিঠ করে মাছগুলো ভেজে নেওয়া হলো। এরপরে অন্য পদ্ধতি, এই দেখুন মাছ কমপ্লিট হয়ে গেছে। এবার সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলের মধ্যে দেবো জিরে ফোড়ন, আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এগুলো প্রত্যেকটাই নতুন আলু। নতুন আলু দিয়ে এটা অত্যন্ত মজাদার হয়। যাই হোক, ওদিকে তেল গরম হয়েছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব। আর খুব অল্প মশলা বললামই তো আপনাদের সঙ্গে, কিছুটা শুকনো লঙ্কা আর জিরে, একটু আদা। ব্যাস, এর মধ্যে আমার আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে লবণ দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এখানে প্রায় 90%ই রান্না কমপ্লিট হয়ে যাবে আলুটার জন্য। যাই হোক, এরপরে আমরা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছু জিরে। জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলা, অল্প পরিমাণে আদা, অল্প পরিমাণে জিরে, আর দুটো শুকনো লঙ্কা। ব্যাস, আর কিছু কাঁচা লঙ্কা বেটে নেওয়া হবে। এরপরে আমরা দিয়ে দিলাম সেই মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতন লবণ। যখন মশলাটা মোটামুটি একটু কষিয়ে কষিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেবো আলু। এবার অল্প পরিমাণে জল দিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, কারণ আমরা এটিকে হালকা হালকা ঝোল খাবো। যাই হোক, এইবার আসরে আসবে হলো সেই মাছগুলো। একটু যখন ঝোলের বলক উঠে আসবে, তখন আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণ সময়, তারপরে দিয়ে দিতে হবে টাটকা ধনেপাতা। এই মাছের অন্যতম জান বলা যেতে পারে এটাকে। ব্যাস, এবার পরবর্তী স্টেপ বলতে ওই ধনেপাতা। শীতকালের অন্যতম খাদ্য ধনেপাতা। ধনেপাতা পড়লেই সমস্ত রেসিপি যেন অন্য একটা মাত্রা পায়। ব্যাস, এবার ধনেপাতাগুলো অল্প সিদ্ধ হলেই মোটামুটি নামিয়ে ফেলবো। দেখুন, উপর থেকে তেল ভাসতে শুরু হয়েছে, তার মানে আমার রান্না কমপ্লিট। একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ। যাই হোক, এই যে তৈরি আমার ফাইনাল রেসিপি। অত্যন্ত ডেলিশিয়াস আর অত্যন্ত টেস্টি। অর্থাৎ শীতকালে এরকম একটা রেসিপি একদিন কিন্তু হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।